এখানে আমাদের প্রথমে সোশ্যাল মিডিয়া ব্যানারে মকআপটা করি, মানে স্কোয়ার সাইজের যে পোস্টগুলো হবে, মানে এখানে স্কোয়ার ব্যানারগুলো। আর এমনি যদি ফেসবুকের ব্যানার দিতেন, ফেসবুকের ব্যানারের জন্য মকআপ ফ্রি পাওয়া যায়। এগুলা শুধু গুগলে অনেকে বলেন মকআপ পাবো কত স্যার, মকআপ দেন মকআপ দেন। একটু গুগলে একটু সার্চ দেন, গুগল কি বলে একটু দেখেন। সব খালি ফ্রি চান। এই যে দেখেন, এই যে যতগুলো দেখতেছেন এগুলো সব ফ্রি ডাউনলোড করা যায়। খালি লিখবেন ফেসবুক ব্যানার মকআপ পিএইচডি ফাইল ফ্রি ডাউনলোড। পিএইচডি যাতে ফটোশপে করতেছে অবশ্যই পিএইচডিটা লাগবে। তো এই ধরনের কিছু মকআপ এগুলো পাওয়া যায়। এই যে ফেসবুকে আপলোড করার পর কেমন দেখাবে ছবিটা, আপনি একটা জিনিস ডিজাইন করলেন, এটা ম্যাচিং হইলো কিনা বা কোনো টেক্সট কাটা গেল কিনা, এই জিনিসটা আমার জন্য জাস্ট করে কি করবেন, ফেসবুক ব্যানার মকআপ এই যে ফ্রি ডাউনলোড, শুধু অ্যাড করে দেন পিএইচডি মকআপ ফ্রি ডাউনলোড বা পিএইচডি ফ্রি ডাউনলোড। তাহলে এখানে প্রথমে ফ্রি পিক আসবে, ফ্রি পিক বাদ দিয়ে বিহেন্স আছে, বিহেন্স না আসলে বিহেন্স লিখে দিবেন, যে নিচে আসছে behance.net। তাহলে এখানে কি হবে, আরেকজনের অ্যাকাউন্টে নিয়ে যাবে। তারপরে নিচে দেখা যাচ্ছে যে ফ্রি পিএইচডি টেমপ্লেট 3টা। এটাতে দেখেন এই যে এগুলো, এই যে ফেসবুক কভার মকআপ, এটা একটা ফেসবুক কভার মকআপ ফ্রি ডাউনলোড। এটা দেখি আর এটা দেখি, এই যে ফেসবুকের এটা মকআপ ফ্রি ডাউনলোড করা যাবে। যেটা ডাউনলোড লিঙ্কগুলো আপনাদের এখানে দিয়ে দিলাম। তারপরে এটার ক্ষেত্রে যে এটা যে করছে এটা আমরাই করতে পারি। এখন ভিডিওটা দেখার পর আপনারাও করতে পারবেন। ওই যে ফ্রি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিচ্ছে, কোথায় নিয়ে যাবে জানি না। হ্যাঁ, এটাও ফ্রি দিয়ে দিচ্ছে, মানে ফেসবুক কভার ব্যানার যদি করেন তাহলে এটা লাগবে। বাসায় একটা মিনিট ওয়েট করে দিতে। কে আসলো? আমি ভাবলাম আজকে বিয়ে করে কালকে বাড়ির মালিক ছিলাম, কালকে কেউ ছিল না। টাকা দিতে চাও? হ্যাঁ, কেউ নাই, ওরা হ্যাঁ হ্যাঁ রাতে চলে আসছি। আচ্ছা। তাহলে কিছু মকআপ, মানে সব ধরনের মকআপ পাওয়া যায়, কিন্তু আমরা মকআপ ডিজাইনটা জানা গেলে তাহলে আমাদের আর খুঁজতে হবে না। আচ্ছা, এটা আমরা প্রথমে করি। এটা করার জন্য আমাদের একটা ইমেজ সাইজ নিয়ে নিতে হবে। ফাইল থেকে নিউ ক্যানভাস সাইজটা নিয়ে নিই। এটা মনে করেন ইনস্টাগ্রাম অ্যাড মকআপ, পিক্সেল দিবেন, পিক্সেল দিয়ে সাইজ দিবেন 1280 পিক্সেল বাই 720, যেটা দিয়ে আপনার ল্যান্ডস্কেপ করছেন। এটা 72 RGB। ওকে, ফাইলটা নিয়ে নিলাম। ফাইলটা আগে পিএইচডি সেভ করি, যেখানে আমার যদি ক্রাশ করে সেভ করলাম। এটা গ্রেডিয়েন্ট কালার দিই, গ্রেডিয়েন্ট কালার, এটা নিজের মতো করে কালার নেবেন। একটু লাইট কালার নিলাম, রেডিয়াল রিভার্স। দেখুন, অ্যাপগুলো যদি মনে করেন একটু স্টাইলিশ করবেন তাহলে
টেক্সচার ব্যাকগ্রাউন্ড ফ্রি নামানো যায়, অথবা যে ইমেজ থেকে এখান থেকে একটা কপি নিয়ে নিই, এগুলোকে বলা হচ্ছে টেক্সচার। মকআপে সাধারণত এগুলো ইউজ করে। এটাকে কপি ইমেজ, কন্ট্রোল ভি, পেস্ট করলাম, ট্রান্সফর্ম, জুম করে নিলাম, মাল্টিপ্লাই করে দেখি কেমন আসে। আরো আছে অনেকগুলো, কালার বান, লিনিয়ার, লাইট, এই যে মোডগুলো চেঞ্জ করতে দিই, দেখি কোনটা ভালো হয়। ডিম পারছে দেখি। আচ্ছা, এমন করলাম। তারপরে যদি এটার কালার আরো চেঞ্জ করতে চান, কোথা থেকে করব? ইমেজ, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে কালার, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এগুলা 2-3টা স্টাইল করে রাখি দিবেন। করলাম না, এটা তো ভালো লাগে না। তারপর এখান থেকে দেখি অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, থাক। আরো ইফেক্ট চাইলে তো অনেকেই দেওয়া যায়, এখানে যেমন যে ব্লার আছে, এগুলো ইউজ করতে পারি, অনেক কিছুই করতে পারি। এটা যেমন একটু ইউজ করলাম, তাহলে এমন হইলো। এখানে ওভারলে ছিল, নর্মালটা দিলে এমন হতো, মাল্টিপ্লে এমন, তাহলে ওভারলে ছিল, ওভারলেই থাক। অপাসিটি যদি কমান তাহলে কি হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠবে, তাহলে অপাসিটি আমাদের থাক, ইফেক্টটাও একটু যেন শো করে। আচ্ছা, আপাতত এই ধরনের রাখলাম। এরপরে ডিজাইনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। এখন ডিজাইন হলো কোনটা, যে এটার মতো। তাহলে আমাদের একটা কি লাগবে, প্রথমে দেখেন এটা তো হলো ব্যাকগ্রাউন্ড সেট করলাম, এর উপরে মকআপ গুলো আমাদের এখন বসবে। এটার জন্য আমাদের প্রথমে ফাইল থেকে নিয়ে গিয়ে 1000 পিক্সেল, 1000 পিক্সেল, এইটা হলো কি ব্যানার সাইজ হয় না আমাদের স্কোয়ার, এখন যে কোনো ব্যানার স্কোয়ার সাইজের মকআপ হবে এটা। তাহলে এটা লক করা আছে, আনলক করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম, ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম, শো ট্রান্সফর্ম, শিফট অল্টার ধরে ছোট করলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করে অ্যালাইনটা মিডিলে করে নিলাম। ওকে, এখানটা একটু বড় করি। এটা হলো কোনটা, এটা হলো যে প্রথমটা, প্রথমটার এখানে একটা যে শ্যাডো আছে, এই শ্যাডো ইউজ করার জন্য এই শ্যাডো ইউজ করলে হবে এক ধরনের, আর ওটা এমনি লেয়ার দিয়ে শেপ দেওয়া। তো এটা দিয়ে দেখি কেমন আছে। এটা আপনি যে ডিজাইনটা এখানে দিবেন, তারপরে কেমন ধরনের ভাসমান অবস্থা থাকবে, এটা করা যায় একটা। আরেকটা করা যায় যে লেয়ার, এই সাদাটা নিচে একটা লেয়ার নিলাম, নিয়ে ব্রাশ টুল দিয়ে কি তো ব্লাক, আচ্ছা এখন এটা কেমন হবে, এই যে এখানে যেমন হালকা ভাবে নিচে দাবে নাই আর উপরে উঠে আছে এমন মনে হচ্ছে।
এটা করতে গেলে এখান থেকে ওইভাবেই করতে হবে। ইউজার টুলস, এটা সফট ব্রাশ ইউজ করি। আগে এই স্টাইলটা অফ রাখি, দেখি কেমন লাগে এটা। শো ট্রান্সফর্ম, আচ্ছা এটা থেকে আমাদের ইফেক্ট যেটা দিচ্ছি এটাই ভালো লাগতেছে, এটাই থাক আপাতত। এটা দিলে এমনই তো, আচ্ছা দুইটাই থাক, না দিলেও হয়। তাহলে এই যে লেয়ারটা আসলো এটাতে হলে কি হবে, এটাতে আমাদের ডিজাইনটা প্লেস হবে। এই লেয়ারটা কি করে দিতে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন এই যে লেয়ার থাম্বনেইলে যে আমরা ক্লিক করি, লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে এখানে কি আসে, ওই ডিজাইনটা প্লেস করতে হয়। আচ্ছা এই যে এখানে একটা জিনিস প্রবলেম করলো, সেটা হলো কপি লেয়ার স্টাইল, একটা নিউ লেয়ার নেই, পেস্ট লেয়ার স্টাইল, আর এখানকারটা ক্লিয়ার করে দিলাম। এটা দিয়ে এখন শো করতেছে না, তাই না? সাদা ব্যাকগ্রাউন্ড একটা। আচ্ছা আচ্ছা, এই ডিজাইনটা আমাদের কি করবো, এই লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এটার নাম দেব কি, প্লিজ প্লেস হেয়ার। এই থাম্বনেইলে যখন ক্লিক করবেন, এই যে আরেক জায়গায় ওপেন করবে, এই জায়গায় পেস্ট করলে ওই জায়গায় যাবে। তবে এটারে আরেকটু কিছু করতে যাচ্ছিলাম, সেটা হলো যে আমরা যে ড্রপ শ্যাডোটা দিলাম, ড্রপ শ্যাডো এটাতে দেওয়া যাবে না, এর উপরে আরেকটা কন্ট্রোল জে দিয়ে লেয়ার নিয়ে নিলাম, ওইটার উপরে ড্রপ শ্যাডো দিতে পারি। এই লেয়ারটা তাহলে কি হবে, এটা সবসময় লক থাকবে, আমাদের প্লেস করতে হবে এইটাতে। আচ্ছা আমরা এটা প্লেস করেই দেখি। প্রথম পর্যায়ে আসলে মনে হয় কঠিন মনে হতে পারে একটু, আসলে এত ভেজালিয়া কিছুই নেই। এটা ইনস্টাগ্রাম ব্যানার, আমাদের তো একটা ব্যানার লাগবে, ব্যানার একটা কাটে নিব। এটা যেমন এমনি আর্টবোর্ড নিয়ে এটার পরেই করছি। একটা ক্রপ করে কপি, কোথায় পেস্ট করবো, যে জায়গায় আমরা, কোন জায়গায়, এই যে প্লেস হেয়ারটা ওপেন করে যেখানে আসলো, এখানে কন্ট্রোল ভি, তারপরে এই যে মিলাই নিতে হবে, কন্ট্রোল এস দিলাম, এখানে আসেনি কারণ এই লেয়ারটা উপরে ছিল, তো লেয়ারটা নিচে করে দিলাম। তাহলে প্লেস হেয়ারটা সবসময় উপরে রাখতে, তাহলে এই যে শ্যাডোটা হয়ে গেল। এখন যদি এই ধরনের চান যে দুইটা দিবেন,
লেয়ার 3 ওই যে নিচে একটা শেডোর মতো আছে তো ওইটার জন্য এটা যদি না দেন তাহলে এই যে একটু আমরা এমনি ইফেক্ট এটা শেডো দিছি, এই যে এটা শেডো লিখে দিই, শেডো ইফেক্ট। তাহলে আমি একবারে সহজ, মানে অনেকগুলো উপায় আছে এগুলোর, একবারে সহজ পন্থায় দেখাচ্ছি এটা। আচ্ছা, এটার যদি আরো চান যে দুই সাইডে দুইটা পাংখা থাকবে, হ্যাঁ, এটা যেমন একটাতে পেস্ট করছে 3টাতে চলে গেছে, এটা যদি করতে চাই, এটা করতে গেলে কি করতে হবে? এই যে প্লেস হেয়ার, এটা যদি ডুপ্লিকেট নেন, কন্ট্রোল জে, ডুপ্লিকেট নিলাম, শো ট্রান্সফর্ম অন করে ছোট করে নিলাম, ছোট করে নিয়ে বাম পাশে একটা বাম পাশে দিব, অল্টা ধরে কপি করে একটা ডান পাশে দিলাম। তাহলে মেইন যেখানে প্লেস করবো সেটা উপরে রাখে, যেটা এখানে। এখন এখানে একটা জিনিস আছে না, দেখাই কারণ এখানে যেমন একটু ইয়ে করছে লাইট শ্যাডো। আচ্ছা, প্রথমে দেখাই যে 3টা জায়গায় প্লেস হবে, এই 3টা লেয়ার একটা একসাথে কন্ট্রোল ই, তারপর শো ট্রান্সফর্ম। এখন কি আসে? আচ্ছা, এখন এইভাবে আসে। তাহলে এখানে আমাদের 3টাতে প্লেস করতে হবে। এটা হলো মেইন, এটা হবে মিডিল, তারপরে এটা কি, এটা হবে রাইট, এটা হবে লেফট। এখন তো একটা কপি করছি, আপনাকে এইভাবে 3টাতে কপি করে মানে পেস্ট ডিজাইনটা প্লেস করে করে দিতে হবে। আর লেয়ার স্টাইলে যে ড্রপ শেডের জন্য লেয়ার স্টাইলে যে লাগবে, এটা এখানে দিতে গেলে এটা এইভাবে কাজ করতেছে না। এটা যদি কপি লেয়ার স্টাইল, এখানে এটার উপর পেস্ট লেয়ার স্টাইল করলাম, এটার উপর পেস্ট লেয়ার স্টাইল, কিন্তু এটাতে পেস্ট করলে যখন এটা থাম্বনেলটা ওপেন করবেন তখন অনেক, আচ্ছা এবার আসেন, অনেক সময় আসতে পারে তো। এই শ্যাডোটা আমরা চিহ্নিত করতে পারি। তো এমনি মোটামুটি মক আপ কিন্তু এটা হয়ে গেল। 3টাকে একটু অ্যালাইন, এই 3টা একটু অ্যালাইনমেন্ট করে নিই সেন্টার। এখন এটা আনবো। আচ্ছা, এটা গেল ইনস্টাগ্রামের। এরপরে যেটা দেখবেন এটা এরপরে সহজে বুঝবেন। মানে প্রথমটা তো একটু এলোমেলো মনে হলো, আর একটু নতুন অবস্থায় দেখলে মনে হচ্ছে একটু কঠিন। তারপরে আমরা আসবে বিজনেস কার্ড। হ্যাঁ, ওইটাই দেখাচ্ছে। মকআপ তো এখন পাওয়াই যায় সব, তারপরে করতে চাচ্ছেন এই মকআপটা যদি করতে চাই, তাহলে ইনস্টাগ্রামটা এটা ক্লোজ করে দিলাম, মকআপটা আছে আমার কাছে। ফাইল থেকে নিউ, এটা এই বিজনেস কার্ডের মকআপ দেখেন স্কোয়ার সাইজের। তো এই স্কোয়ার সাইজের আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই। বারোশো পিক্সেল বাই 1200 পিক্সেল নেন। বিজনেস কার্ড মকআপ নিলাম, এটা হলো ব্যাকগ্রাউন্ড হবে। এবার ভালো মতো বোঝেন, স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাবেন এবার। তাহলে একটা টেক্সচার নিয়ে আসি। আচ্ছা, এখানে তো এটাতে নিয়ে আসি টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তাহলে প্রথম স্টেপ আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি সাইজ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমাদের একটা টেক্সচার নিয়ে আসবো, নিয়ে যায় এটার উপর প্লেস করবো, কপি ইমেজ। এটা মনে হয় প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিচ্ছি,
ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল টি। এখন কি করতে যাচ্ছে, একটা গ্রেডিয়েন্ট, আগেরটা গ্রেডিয়েন্টটা নিচে দিয়েছিলাম, এখন উপরে দিলাম, সমস্যা নেই। রেডিয়াল আমরা অপাসিটি কমাই দেব, এইভাবেই রাখি। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার। তাহলে মনে করেন ব্যাকগ্রাউন্ডটা হলো, ব্যাকগ্রাউন্ড টেক্সচার যেমন নেবেন তেমন হবে। এখানে যেমন ওই ধরনের টেক্সচার নিচ্ছে, আগের যেটা নিয়েছিলাম ওই ধরনের টেক্সচার। তাহলে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিলাম, এটা আগে পিএইচডিটা সেভ করে রাখি। ডেস্কটপ পিএইচডি, তাহলে ইঞ্চি আমাদের বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত, 3.5/2 ইঞ্চি। 300 দেন, আর এখানে RGB করেন, সমস্যা নেই। এটা তো মকআপ, এটা তো প্রেজেন্ট করব, এটা RGB হলেও সমস্যা নেই। তাহলে এটা লগ আছে, ডবল ক্লিক করে আনলক করলাম। এই ফাইলটাকে টেনে এখানে নিয়ে দেবো। আচ্ছা, সবার উপরে লেয়ার থাকবে, এটা টেনে নিয়ে আসলাম। আর এখানে কি করছে, বাঁকা করছে। তাহলে আমরা বাঁকা করবো কিভাবে, শো ট্রান্সফর্ম, শিফট ওটা ধরে একটু ছোট করে নিই। বাঁকা করার জন্য কি হবে, যেভাবে বাঁকা করতে পারি, এটা একটা, এটা এমনি রোটেট করে দিলাম এইভাবে, তাহলে এমন হতো আর কি, দুইটা এমন ভাবে থাকবে। আর একটু বাঁকার স্টাইল যখন অন্য করতে যাবেন, কন্ট্রোল শো ট্রান্সফর্মটা অন করে একটু ছোট করি। এই কন্ট্রোল ধরে, এই যে এইভাবে ধরে ধরে টানে বাঁকা করতে পারি। এইভাবে যে স্টাইলে করেন, যে স্টাইলে করেন সেই স্টাইলে হবে। তা আমি এমনি রোটেট করে রাখিনি। ওকে, এইটা তাহলে এটা হবে ফ্রন্ট। তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখানে একটা বিজনেস কার্ড প্লেস হবে। আরেকটা আগে নিয়ে নিই, এটা এখন হবে না, এটা বাদ দিতে হবে। মানে আরেকটা নতুন করে নিতে হবে। ফাইল থেকে নিউ ইঞ্চি 3.5/2, রেজুলেশন 300 দিলে রেজুলেশনটা ভালো থাকবে, ইমেজটা RGB করে দিলাম। ওকে, এটাকে আনলক, এটাকেও নিয়ে যাই, নিয়ে আসলাম। শো ট্রান্সফর্মটা অন করেন, আর দুইটার যেন সাইজ ঠিক থাকে, এটা কিন্তু ঠিক করতে হবে। এই যে এটার সাথে যেন এটা সাইজ ঠিক থাকে। এখানে রোটেট করে দেখতে পারেন যে দুইটার সাইজ ঠিক আছে কিনা। তখন দুইটা ডিজাইন একই প্লেস হবে। কপি করে ড্র্যাগ করতে পারবেন, কিন্তু তখন একটা ডিজাইন প্লেস করবেন, দুইটা একই ধরনের শো করবে, দুইটা লেয়ারে আলাদা ডিজাইন যাবে না। এই যেটা হলো নিচে, দুইটাকে পজিশন গুলো একটু ঠিক করে নিই। আর একটু ছোট করে দিতে চাইলে শো ট্রান্সফর্ম অন করে শিফট আলফা ধরে, আচ্ছা ছোট কাটে গেছে। ওকে, তাহলে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা যাবে নিচের দিকে রাখি, যেহেতু এটা ব্যাক। ওকে,
এখন যে জিনিসটা আমাদের কি দরকার, শ্যাডো দরকার। এই ফ্রন্টের উপর শ্যাডো অ্যাপ্লাই করে দেখি, যদি প্রবলেম না হয় তাহলে এটার উপরেই রাখবো। ড্রপ শ্যাডো কালোর উপর কালো, ওই জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না। দশ কপি করে কপি লেয়ার স্টাইল, এটা নিচে দিয়ে দিলাম, পেস্ট লেয়ার স্টাইল। এটা যেটা করা যায়, যেটা দেখি আগে প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, এখানে কিন্তু বাঁকায় হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের সোজা হবে এমন, এই ভুলটা কোথায় হবে? বাঁকা তো হওয়ার কথা না। আবার একটু নিয়ে দেখি যে কোথায় আমাদের প্রবলেম হলো নাকি। 3.5/2 300 RGB। নিয়ে আসলাম, শো ট্রান্সফর্ম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ক্লিক করলে সোজা আসছে, এখন ঠিক আছে। এরপরে বাঁকা করলে সমস্যা হচ্ছে নাকি? কন্ট্রোল জি, এখন ক্লিক করে যদি, এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে প্রবলেমটা তখন কি হয়েছিল? কন্ট্রোল টি দিয়ে রোটেট করলাম, দেখেন তখন এখানে ক্লিক করতেছি, ঠিক আছে। তখন কি প্রবলেম ছিল জানি না। আমরা কিন্তু কাজ কিন্তু খুবই ইজি। দেখেন, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছি জাস্ট, পরে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজটার একটা মানে শেপ নিয়ে আসে এখানে ছেড়ে দিছি। এটাতে প্লেস করবো, এই জন্য এটার উপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা হয়েছে। এখন ওনার প্রশ্ন হলো, এটাই আমরা যদি অল্টা করে নিচে একটা কপি নিই তাহলে সমস্যা করে। যখন কপি নেবেন তখন যেটাতে ডিজাইন প্লেস করেন একই ডিজাইন হবে ডিটে। আচ্ছা, তারপরে ওনার কথাটা দিয়ে দেখি, নাও তো হতে পারে, কিন্তু আমি এর আগে দেখছি যে এটা হয়। এই জায়গায় একটা ওপেন করলাম, এটা ব্যাকগ্রাউন্ড, মনে করেন বিজনেস কার্ড এখানে অ্যাপ্লাই করলাম, এটা ডিলেট, কন্ট্রোল এস, দেখেন দুইটাই একটা হয়ে যায়। এই জন্যই দুইটা যেন এক না হয়, এই জন্য আবার একটা নতুন করে নিতে হয়। আবার ইঞ্চি দিয়ে 3.5/2 এটার পর 300 রেজুলেশন, লক আনলক, কন্ট্রোল টি, ওকে, রোটেট করেন এটার সাথে সাইজটা। আপনারা যদি না বুঝেন কোনো সমস্যা নাই, ভিডিওটা আপনাদের 2-3বার রিপিট করে দেখতে হবে। আর নতুন জিনিস প্রথমবারে দেখলে একটু কঠিন মনে হতেই পারে। ওকে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এই যে এটা আবার বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরেরটা বাঁকা হয়ে গেল। পরেরটার ঘটনাটা কি হচ্ছে? ফাইল থেকে নিউ ইঞ্চি 3.5/2 ইঞ্চি 300 RGB
আবার আরেকবার নিয়ে যাই, প্রবলেম হয় না কিন্তু কেন যে প্রবলেম করতেছে, লেয়ারটা নিচে নিয়ে যাই, কন্ট্রোল টি। এখন ঠিক আছে কিনা একটু আগে দেখি, কনভার্ট টু স্মল অবজেক্ট, এখন পর্যন্ত ঠিক আছে। শো ট্রান্সফর্ম দিয়ে একটু বাঁকা করে দেখি ঠিক থাকে কিনা, ঠিক আছে। ওইভাবে চেক করে নেবেন, অনেক সময় তো কাহিনী করতেছে আর কি। এখন ঠিক আছে, সমস্যা নাই। এই মকআপের এখন ইফেক্ট গুলা যে দিতে যাবেন, ইফেক্ট গুলোর জন্য ড্রপ শ্যাডো, কালার উপর তো কালো বোঝা যায় না, আমি একটু অন্য কালার দিয়ে দেখি। কালো শ্যাডো মানে কালো। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট, কনভার্ট টু স্মল অবজেক্ট, নিউ ডিরেক্ট, কপি লেয়ার স্টাইল, ক্লিন, মার্জ ভিজিবল। আচ্ছা ঠিক আছে, এইভাবেই আমি এটা কি করি জানেন, মানে এইগুলা তো এখন কমন যে আপনি ডাউনলোড করতে পারতেছেন। কিছু জিনিস আছে যেমন ডাউনলোড করা যায় না, যেমন আপনাদের একটা সার্চ দেই, রোল আপ ব্যানার। দেখা গেছে রোল আপ ব্যানারের আপনার একটা মকআপ খুব ভালো লাগবে, কিন্তু এই মকআপটা আপনি নেটে খুঁজে পাচ্ছেন না। এই যে রোল আপ মকআপ ডিজাইন ডাউনলোড, এই ডাউনলোড করতে জানেন যে এই যে ভ্যাকটেজি, তারপরে এই যে ভেক্টর স্টক, এগুলো হলো কিনে নিতে হয়। তো এই যে ভ্যাকটেজি এটা কিনে নিতে হয়। তার মানে এটা মকআপ ডিজাইনটা শেখার মেইন উদ্দেশ্য হলো শর্টকাটে আপনাদের দেখানো হলো যে আপনার একটা মকআপ ক্লায়েন্ট দিছে, হয়তো ওই ক্লায়েন্টের মতো আপনি এখন মকআপ খুঁজে পাচ্ছেন না, তো ওইটার উপরে আপনি কারসাজি করে মকআপ তৈরি করে ফেলবেন। এটাই হলো মকআপ উদ্দেশ্য, মানে মকআপ ডিজাইন শেখাটার মেইন কারণ এটাই যে এই ডিজাইনটা আপনার মকআপটা আপনার দরকার। গেলে সমস্যা নাই, কি করবেন কমান। আচ্ছা, এটা এখন যে আমার এই মকআপটা দরকার, এই মকআপটা পাচ্ছি না, কপি ইমেজ, সাপোজ এটার উপরেই দিতে যাচ্ছি, ইমেজ ডুপ্লিকেট, এটার উপরেই দিতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড এগুলো যা আছে সব ঠিক আছে, এগুলোকে সব একটা গ্রুপ করে রাখে দিই, কন্ট্রোল জি, লিখে দিই বিজি ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল ভি। আমার মকআপ দরকার কোনটা, এইটার উপরেই দরকার, তাহলে বা এটা আর একটা নতুন ফাইল ওপেন করি, কিন্তু অবশ্যই হাই রেজুলেশন হতে হবে, হাই রেজুলেশন না হলে তো হবে না। এই শর্ট, এটা হলো রোল আপ ব্যানার। তাহলে ফাইল থেকে নিয়ে যাবেন, যেমন এটার সাইজ হয় 33 ইঞ্চি, 33 ইঞ্চি বাই 80 ইঞ্চি, 72, দেখছেন 39 এমবি, মানে অনেক বড় পেজ। এটাকে পিক্সেলে কনভার্ট করে দেখি কত হচ্ছে, 2376 বাই 5760। আমরা এখান থেকে 1000 করে বাদ দিই, মানে পেজটা ছোট করে ফেলি। মাইনাস, যাক না, ভিডিওটা তো আমরা শেষ করবো। তাহলে 1000 এখান থেকে বাদ দিয়ে দিলাম, 1376 এখানে, তাহলে 1000 বাদ, মানে পেজটা ছোট করে নিচ্ছি। 5760 মাইনাস 1 বিয়োগ করতেছি আমি, তাহলে এখানে হচ্ছে 4760। পেজটা ছোট করে নিলাম, দেখেন এখানে 18 এমবিতে চলে আসছে। ওকে, সাইজটা মানে ঠিক হয় নাই। ইঞ্চিতে যেমন
33/80 হয়। 33/80 হলে 20 করে বাদ দিলে এখানে কত হবে? 13 নাকি? তাহলে এখানে 20 বাদ দিলে কত হবে? 60। মানে আমি পেজ ছোট করতেছি, অনেকে পেজ ছোট করতে গেলে আবার হিসাব মেলে না। তাহলে পুরোটাই নিতে গেলে একটু পেজ আমাদের মকআপটা ভারী হয়ে যায়। তো 33/80 ইঞ্চি নিয়ে নিলাম, মানে এই পেজটা হবে। তাহলে এটাকে আনলক করি, কোথায় জানি, না এখানে নিয়ে আসতে হবে, এখানে না, এখানে একে টেনে নিয়ে যাই, এখানে নিয়ে যায় শো ট্রান্সফর্ম দিয়ে অনেক বড় ছোট করে টানে নিয়ে এখানে এখন শুধু মকআপটার উপরে আমরা এটা বসাই দেব। টানে টেনে বসাই দেন। এই যে বসাই দিলাম এটার উপরে। মানে এখানে কি জানি একটু প্রবলেম হয়, এই যে এই জায়গাটা এটা রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কাট। তাহলে এটা কি হবে? এটা যখন উপরে দিব তাহলে যে উপরে মনে হবে যে এটা ব্যানারের উপরে আছে। সেম ভাবে নিচেরটাও কাট করে উপরে উঠাই দেব এই কোনটা, এটা পেন টুল দিয়ে নিতে হবে, কারণ এটা একটু পাকা দ্বারা আছে। আমি ডিরেক্ট দেখাই দিই। এটাকে কাট করে কাট বাই লেয়ার, কোনটা মেইন ডিজাইনটার এটা কাট করে এটা উপরে দিলাম। এটা করার কারণ কি, আমার ডিজাইনটা যখন প্লেস করব এই যে এটা যেন এটার উপরে শো করে। এইভাবে আরেকটা নিয়ে এখানে বসাতে হবে। এইটা হলো মানে একবারে ইজি ওয়ে। জাস্ট খালি ব্যাক এটা আপনি হাই রেজুলেশনটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে বসাই দেবেন। কিছু কিছু মকআপ আছে যে অনলাইনে পাওয়া যাবে। অনেক ধরনের মকআপ আপনি সহজে পাবেন না, যেমন ফ্রি খুঁজে পাবেন না কিছু কিছু মকআপ। যেমন এইটা মকআপটা সাপোজ আপনার এখন ফ্রি নাই, আপনি নিয়ে যায় আপনার এটাই নিয়ে যান, নিয়ে যায় আপনি এই ধরনের একটা বানায় নাকি। আশা করি আপনাদের এই মকআপ ডিজাইনটা রিয়েল